তাহলে আজকে আমরা শিখব ওয়াটার ব্লক। ওয়াটার ব্লক কি, কিভাবে ওয়াটার ব্লক হয় এবং ওয়াটার ব্লক থেকে এন্ট্রি নিতে হয়। প্রথমে আপের ক্ষেত্রে যদি আপে ওয়াটার ব্লক খুঁজি, অবশ্যই আমার মার্কেট ডাউনে আসতে হবে। এভাবে মার্কেট ডাউন ডাউন এবং মার্কেট ডাউনে আসার পর ধরেন এভাবে, যেহেতু এর বৈশিষ্ট্য লো ব্রেক করতে করতে যাচ্ছে, যাক সমস্যা নাই। এখন এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল ওপেন হয়ে এইভাবে, এবং দেন গ্রিন ক্যান্ডেল হতে হতে পড়ে যাচ্ছে। মানে এভাবে যাচ্ছে। এবং এখন তো আপের ক্ষেত্রে আমরা এখানে ওয়াটার ব্লক খুঁজবো, মার্কেট ধরেন ডাউন আপ, মার্কেট অবশ্যই আবার নিচে আসলে কোন ওয়াটার ব্লক থেকে আমরা এন্ট্রি দেবো এবং ওয়াটার ব্লকটা কিভাবে তৈরি হবে। এখানে ওয়াটার ব্লকের ক্ষেত্রে প্রথম রুলস, হ্যাঁ হ্যাঁ, মার্কেট তো ধরেন এভাবে চলতেছে, মার্কেট ডাউন ডাউন আপ ডাউন আপ, ওকে, মার্কেট চলতেছে, আর ড্র করলাম না। এখন আমি ওয়াটার ব্লক খুঁজবো কিভাবে, যেহেতু এখানে করে ক্যান্ডেল হয়েছে, আমি এখানে ওয়াটার ব্লকটা তৈরি হয় কিভাবে 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 ওয়াটার ব্লকটা হয় আমরা সেটা দেখবো। ওকে, এখন ওয়াটার ব্লকের ক্ষেত্রে আপের ক্ষেত্রে যদি ওয়াটার ব্লক, যেহেতু মার্কেট আপ ট্রেন্ড আপে যাচ্ছে, এখন আপের ক্ষেত্রে যদি ওয়াটার ব্লক খুঁজি, লাস্ট সেলিং ক্যান্ডেল হবে আপনার ওয়াটার ব্লক, বুঝছেন? লাস্ট সেলিং ক্যান্ডেল যেটা আপের ক্ষেত্রে যখন আমরা ওয়াটার ব্লক খুঁজবো, লাস্ট সেলিং ক্যান্ডেল হবে ওয়াটার ব্লক, যেমন ডাউন ডাউন আপ ডাউন আপ, এবং আমরা খুঁজবো কি নিচের লাগে, সব ওয়াটার ব্লক খুঁজবো নিচের লাগে। আর যখন মার্কেট ডাউন আপ ডাউন আপ, ডাউনের ক্ষেত্রে আমরা উপর ওয়াটার ব্লক খুঁজবো, আপের ক্ষেত্রে আমরা নিচের সুইং গুলাতে ওয়াটার ব্লক খুঁজবো। ওকে, এবং এবং লাস্ট সেলিং ক্যান্ডেল হবে আপনার ওয়াটার ব্লক। এখন লাস্ট সেলিং ক্যান্ডেল কোনটা? লাস্ট সেলিং ক্যান্ডেল হলো যে যেটায় সর্বোচ্চ বেশি সেলিং থাকবে। তাহলে এখানে যদি দেখি, আমি করি, ধরেন লাস্ট সেলিং ক্যান্ডেল, আমি এখানে ধরেন 1 দিলাম, এটাকে আমার 1 নম্বর ক্যান্ডেল, দেন 2 2 নম্বর ক্যান্ডেল, যেহেতু আমি আপের ক্ষেত্রে নিচের লাগে ওয়াটার ব্লক খুঁজবো, দেন এটা 3 ক্যান্ডেল, দেন এটা 4 ক্যান্ডেল। ওকে, এবং লাস্ট সেলিং ক্যান্ডেল যেটা, সেটা হবে আপনার ওয়াটার ব্লক। তাহলে এখানে যদি দেখি লাস্ট সেলিং ক্যান্ডেল কোনটা, 1 নম্বর ক্যান্ডেল। হ্যাঁ, তাহলে ওইটা হলো আপনার লাস্ট সেলিং ক্যান্ডেল, ওইটা হলো আপনার ওয়াটার ব্লক। তাহলে আমি এভাবে ওয়াটার ব্লকটা মার্ক করব। ঠিক আছে, হ্যাঁ, একদম উইক টু উইক, লো উইক হাই উইক। ওকে, তাহলে আমরা কি শিখছি, যে লাস্ট সেলিং ক্যান্ডেল হবে ওয়াটার ব্লক, এবং এখানে ভ্যালিড ওয়াটার ব্লক এবং আনভ্যালিড, যেটা ভ্যালিড না সে ওয়াটার ব্লক কিভাবে হয়, মানে আমরা সবসময় ভ্যালিড ওয়াটার ব্লক এন্ট্রি নেব, এবং যেটা আনভ্যালিড সেখানে আমরা এন্ট্রি নেব না। ঠিক আছে, এখন আমরা ভ্যালিড খুঁজি, আমাদের রুলস একটা ক্লিয়ার, যে লাস্ট সেলিং ক্যান্ডেল হবে আপনার ওয়াটার ব্লক। এখন আমি আরেকটু বোঝাই, এখানে আরেকটু বোঝাই, ধরেন এটার উইক আমি একটু নিচে দিই, তাহলে এখানে লাস্ট সেলিং ক্যান্ডেল কোনটা আপনার, বলেন তো? লাস্ট সেলিং ক্যান্ডেল এখানে কোনটা? আমি যেটা বললাম যে লাস্ট সেলিং ক্যান্ডেল হবে আপনার ওয়াটার ব্লক, তাহলে এখানের মধ্যে আপনার লাস্ট সেলিং ক্যান্ডেল হবে ওয়াটার ব্লক আপের ক্ষেত্রে। তাহলে হ্যাঁ হ্যাঁ, 2 নম্বরটা হবে লাস্ট সেলিং ক্যান্ডেল, সেটা আমাদের ওয়াটার ব্লক। ওকে, এখন আমি এটাকে এভাবে রাখি, তাহলে এটা আমার ওয়াটার ব্লক, আমি একটু ওয়েট দিয়ে দিই।
ওইখানে দিলে কেমন দাম হয়? ওকে, এখন আমরা যাই যেটা আপনার লার্জ সেলিং ক্যান্ডেল, তাহলে ওইটা হবে আপনার 1 নম্বর ক্যান্ডেল। ওকে, এবং তারপরের ক্যান্ডেল হবে 2 নম্বর ক্যান্ডেল, এবং তারপরের ক্যান্ডেল হবে 3 নম্বর ক্যান্ডেল। আমাদের 4 নম্বর লেখা লাগবে না, আমাদের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এই 3টা ক্যান্ডেল আমরা দেখব এবং আমরা হিসাব করব যে লার্জ সেলিং ক্যান্ডেল যেটা, সেটা আমার 1 নম্বর ক্যান্ডেল, তারপরে ক্যান্ডেল 2 নম্বর, তারপরে ক্যান্ডেল 3 নম্বর, এবং 1 নম্বর ক্যান্ডেলের হাই, বুঝলেন? 1 নম্বরের ক্যান্ডেল, এই যেমন 1 নম্বর ক্যান্ডেল, 1 নম্বর ক্যান্ডেলের হাই মার্ক করবেন, এবং 3 নম্বর ক্যান্ডেলের লো, 3 নম্বর ক্যান্ডেল এটা, 3 নম্বর ক্যান্ডেলের লো মার্ক করছি। মার্ক জি করার জি পর আমার এখানে থাকতে হবে গ্যাপ, মানে 1 নম্বর ক্যান্ডেলের হাইয়ের উপরে এবং 3 নম্বর ক্যান্ডেলের লোর নিচে একটা গ্যাপ থাকতে হবে এইভাবে। একটা ক্যান্ডেল, কিন্তু এটা তো গ্যাপ নাই, এটা তো খাইয়ে গেছে না? বোঝাচ্ছি বোঝাচ্ছি বোঝাচ্ছি। যদি গ্যাপ থাকে, এটা আমার গ্যাপ থাকতে হবে, মানে বলছি। এক 1 নম্বর ক্যান্ডেল হাইয়ের উপরে এবং 3 নম্বর ক্যান্ডেলের লো। সবার আগে আমাদের লাস্ট সেলিং ক্যান্ডেল খুঁজতে হবে, খোঁজার পর 1 নম্বর ক্যান্ডেল, 2 নম্বর ক্যান্ডেল বাদ 3 নম্বর ক্যান্ডেল, এবং 1 নম্বর ক্যান্ডেল হাই, 3 নম্বর ক্যান্ডেল লো মার্ক করার পর আমরা দেখব যে ওখানে কোনো গ্যাপ আছে কিনা, যে এভাবে কোনো গ্যাপ আছে কিনা। যদি গ্যাপ থাকে সেটা হবে আমাদের এফবিজি, মানে ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, সেটা হবে এফবিজি, এবং এফবিজি যখন পাবো, ধরেন এটা হলো, যেহেতু গ্যাপ আছে, এফবিজি, এবং যখন এফবিজি পাবো সেই ক্ষেত্রে আমার 1 নম্বর ক্যান্ডেল যে ওয়াটার ব্লকটা, এই ওয়াটার ব্লকটা ঠিক আছে এবং এই ওয়াটার ব্লকটা ভ্যালিড। ওকে, ভ্যালিড আনভ্যালিড, যে আমার গ্যাপ থাকতে হবে, যদি গ্যাপ থাকে সেই ওয়াটার ব্লকটা হবে ভ্যালিড, আর যদি গ্যাপ না থাকে আমরা এই ওয়াটার ব্লকটা হলো আনভ্যালিড, মানে এটা ওয়াটার ব্লক আমরা মার্ক করবো না। তাহলে এটা কি বুঝছেন যে কখন আমরা মার্ক করব কোনটা ভ্যালিড কোনটা আনভ্যালিড? জি বুঝছি, কিন্তু এটা কত মিনিটের টাইম ফ্রেমে কাজ করবে ভালো? এটা পরে বলি, আগে আমরা শিখি, তারপর এন্ট্রির ক্ষেত্রে আমরা সব জায়গায় ব্যবহার করবো। এটা 5 মিনিটও কাজ করে, এই ওয়ার্ডগুলো 5 মিনিটও কাজ করে। যখন আমরা এন্ট্রি নেব, যখন যে টাইমে এন্ট্রি নেবো আমরা সে টাইমে আমরা ওয়ার্ডগুলো খুঁজবো, এফবিজি খুঁজবো, ঠিক আছে? তখন এন্ট্রির ক্ষেত্রে আপনার বুঝে যাবেন। ওকে, তাহলে আমরা যদি এখানে দেখি 1 নম্বর ক্যান্ডেলে হাই, 2 নম্বর ক্যান্ডেল বাদ, 3 নম্বর ক্যান্ডেলে লো, তাহলে 1 নম্বর ক্যান্ডেল হাই এবং 3 নম্বর ক্যান্ডেল লোর মাঝে কি কোনো গ্যাপ আছে? জি না, তাহলে এই না এক না, নম্বর, গ্যাপ নাই। হ্যাঁ, তাহলে এই 1 নম্বর ক্যান্ডেলটা আপনার ওয়াটার ব্লক না, কি আমরা ওয়াটার ব্লক পাইলাম না, তাহলে এটা ছিল আমার 1 নম্বর। তখন যেহেতু আমরা গ্যাপ পাইনি, তখন দ্বিতীয় ক্যান্ডেলটা হয়ে যাবে 1 নম্বর ক্যান্ডেল, তারপরের ক্যান্ডেলটা হবে 2 নম্বর ক্যান্ডেল, তারপরটা হবে 3 নম্বর ক্যান্ডেল। ওকে, যে কিভাবে শিফট করলাম এই জিনিসটা কি বুঝছেন? যেহেতু গ্যাপ নাই এর জন্য শিফট করছেন। হ্যাঁ, সেজন্য আমরা এটা বাদ দিয়ে এখন পরের ক্যান্ডেল থেকে লাস্ট ক্যান্ডেল মনে করে আমরা কাউন্ট করব, 1 নম্বর, 2 নম্বর ক্যান্ডেল বাদ 3 নম্বর ক্যান্ডেল। তাহলে আবার সেম ভাবে 1 নম্বর ক্যান্ডেলের হাই, 3 নম্বর ক্যান্ডেলের লো মার্ক করবো এভাবে। মার্ক করার পর দেখবো কি, যেখানে গ্যাপ আছে, গ্যাপ আছে, এই গ্যাপটা হয়ে যাবে আপনার এফবিজি, এফবিজি, এই গ্যাপটা হবে এফবিজি, এবং হ্যাঁ ফেয়ার ভ্যালু গ্যাপ। আর এর নিচে যে 1 নম্বর ক্যান্ডেলটা, ওই 1 নম্বর ক্যান্ডেলটা হয়ে যাবে ওয়াটার ব্লক, ও বি। ওকে, মানে ওয়াটার ব্লক। ক্লিয়ার যে ওয়াটার ব্লক কিভাবে হবে? হ্যাঁ ক্লিয়ার। তাহলে আমি কি আরেকটা একটু দেখাই, আর একটু শিফট করে দেখাই, তাহলে আর একটু সুবিধা হবে। যেমন একটু ব্যাগে যাই, এই ক্যান্ডেলটা আমি গ্যাপ রাখলাম না। ওকে, ক্যান্ডেলটা গ্যাপ রাখলাম না, এবং এখানে আমি আরেকটা ক্যান্ডেল ড্র করি। তাহলে তাহলে আবার দেখি আমরা আবার, তাহলে কি এটা পাইছিলাম, তাহলে 1 নম্বর ক্যান্ডেল লো এবং 3 নম্বর ক্যান্ডেল, 1 নম্বর ক্যান্ডেল হাই, 3 নম্বর ক্যান্ডেল লোর মধ্যে কোনো গ্যাপ নাই। ওকে,
যখন গ্যাপ নাই তখন কি করবো, আবার সেম সিস্টেমে আমরা এটাকে সরাই নিয়ে আসবো। 1 নম্বর ক্যান্ডেল এটা, 2 নম্বর ক্যান্ডেল এটা, 3 নম্বর ক্যান্ডেল এটা। ওকে, এখন আবার সেম ভাবে 1 নম্বর ক্যান্ডেলের হাই এবং 3 নম্বর ক্যান্ডেলের লো মার্ক করব। মানে মার্ক করার পর দেখবো যে মার্ক করেও দেখতে পারেন এবং জোন দিয়ে দেখবেন যে গ্যাপ আছে কিনা। আপনার গ্যাপ দরকার, তাহলে কি এখানে গ্যাপ আছে, আছে গ্যাপ। হ্যাঁ, এই গ্যাপটা যখন আমরা পাবো, এই গ্যাপটা হবে এফবিজি এবং এর 1 নম্বর ক্যান্ডেলটা হয়ে যাবে ওয়াটার ব্লক এবং এই ওয়াটার ব্লকটা হবে ভ্যালিড ওয়াটার ব্লক ও বি। ওকে, তাহলে আমরা দেখতেছি কি প্রথম ছিল এটা ওয়াটার ব্লক। সহ জি, নিচের ক্যান্ডেল সহ হবে নাকি পিছনের যে ক্যান্ডেল প্রিভিয়াস যে ক্যান্ডেল ওই ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে যে ক্যান্ডেল থাকবে ওটা সহ ধরা হবে? হ্যাঁ হ্যাঁ, হাইট, উইক টু উইক, উইক টু উইক। হ্যাঁ 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 হ্যাঁ, উপরে ক্যান্ডেলটা হবে মানে গ্যাপ টক হবে এফবিজি। হ্যাঁ এফবিজি, মানে না এফবিজি ক্ষেত্রে না, এফবিজি যখন থাকবে এই অর্ডার ব্লকটা মানে ভ্যালিড, ভ্যালিড। আর এখানে যেটা পাইছো আমরা, দেখেন এখানে যেটা পাইছি এটা কিন্তু আনভ্যালিড। ভ্যালিড আমরা সব সময় ভ্যালিড থেকে এন্ট্রি নিব এবং যেটা আনভ্যালিড অর্ডার ব্লক সেখান থেকে আমরা এন্ট্রি নেই না। ঠিক আছে, তাহলে যদি এভাবে গ্যাপ না পান, এভাবে লার্জ সেলিং এ যদি এভাবে এফবিজি না থাকে, আমরা এভাবে শিফট করতে করতে যেখানে এফবিজি পাবো তার 1 নম্বর ক্যান্ডেলটা হবে আমাদের অর্ডার ব্লক। তাহলে অর্ডার ব্লক কি বুঝছেন যে অর্ডার ব্লকটা কি? ডাউনে কি একটু দেখাই দেবো, ডাউনে। হ্যাঁ, সেলের ক্ষেত্রে কি ডাউনে একটু দেখাই দিই, আচ্ছা দেখাই দিই তাহলে ভালো হবে। Okay, তাহলে ডাউনের ক্ষেত্রে লাস্ট বাইং ক্যান্ডেল যেটা, সেটা হবে আপনার 1 নম্বর ক্যান্ডেল, মনে রাখেন। লাস্ট বাইং ক্যান্ডেল হবে আপনার 1 নম্বর ক্যান্ডেল এবং হ্যাঁ, আর আপের ক্ষেত্রে লাস্ট সেলিং ক্যান্ডেল হবে আপনার 1 নম্বর ক্যান্ডেল। তাহলে এখানে যদি দেখি এই গ্রিন, এখানে কালার কোনো ম্যাটার করে না, ঠিক আছে, এটা গ্রিন হোক আর রেড হোক, আমার যেটা বেশি সেলিং, যেটা বেশি বাইং, সেটাই আমার অর্ডার ব্লক, মানে 1 নম্বর ক্যান্ডেল হবে। এবং তারপর এফবিজি যদি পাই সেক্ষেত্রে আমার ওইটা অর্ডার ব্লক হবে। ওকে, অর্ডার ব্লকে কালার কোনো ম্যাটার করে না যে এটা সেলিং ক্যান্ডেল নাকি বাইং ক্যান্ডেল। মানে প্রিভিয়াস যে বাইং ক্যান্ডেল যেটা লাস্ট ওটা যদি বড় হয় তাহলে ওইটা নিতে হবে অর্ডার ব্লক নাকি? বড় না, এই যে উইক, উইক, এখানে যদি দেখি লাস্ট বাইং ক্যান্ডেল এটা গ্রিন ক্যান্ডেলটা, যদি এটার উইকের উপরে থাকে তাহলে লাস্ট বাইং ক্যান্ডেল কোনটা, আপনার এই রেড ক্যান্ডেলটা। কারণ কেন, দেখেন, দেখেন এর উপরে গেছে মানে এর, এর থেকে সর্বোচ্চ বাই এটা, তাহলে এই রেড ক্যান্ডেলটা হবে আপনার বাইং ক্যান্ডেল। আমরা গ্রিন ক্যান্ডেল বুঝবো না যে বাইং ক্যান্ডেল, আমার দেখতে হবে যে লাস্ট সেলিং কোনটা, লাস্ট বাইং কোনটা, কালার কোনো ম্যাটার করবে না অর্ডার ব্লক। তাহলে এই হিসেবে যদি দেখি আমার লাস্ট সেলিং ক্যান্ডেল রেড ক্যান্ডেলটা, তাহলে 1 নম্বর ক্যান্ডেল, হ্যাঁ 2 নম্বর ক্যান্ডেল বাদ, মানে 2 নম্বর ক্যান্ডেল গুনবো কিন্তু 2 নম্বর ক্যান্ডেলকে আমরা কাউন্ট করবো না, এবং 3 নম্বর ক্যান্ডেল, এবং দেখবো যে 1 নম্বর ক্যান্ডেলের তখন ছিল 1 নম্বর ক্যান্ডেল হাই, আর এখন হয়েছে যেহেতু ডাউন 1 নম্বর ক্যান্ডেলের লো এবং 3 নম্বর ক্যান্ডেলের হাই। গ্যাপ কি আছে, যদি গ্যাপ থাকে এই গ্যাপ হয়ে যাবে আপনার এফবিজি, এবং যখন এফবিজি পাইছি, এফবিজি এবং 1 নম্বর ক্যান্ডেলটা হয়ে যাবে অর্ডার ব্লক। ওকে, ওকে, একটা কোশ্চেন ভাই, আচ্ছা ওই যে ওয়াটার ব্লক মনে করেন রেড ক্যান্ডেলটা অনেক বড় হয়, অনেক বড় উইক দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে কি করা যাবে? আমরা এভাবেই মার্ক করবো। 1 ক্যান্ডেল মানে 1 নম্বর ক্যান্ডেল যেটা, সেটা যত বড় হোক আমরা একদম ফুল ক্যান্ডেলটাই মার্ক করবো। দেখছেন এখানে আমি বড় করে ড্র করছি এবং মার্কও করছি আমরা বড় করে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা।
তাহলে আমি এটারে ছোট করে দিয়ে আর একটু বোঝাই যে এখানে তাহলে লার্জ সেলিং ক্যান্ডেল, লার্জ বাইং ক্যান্ডেল কোনটা এর মধ্যে একটু ইয়া করি, কোনটা এখানে লার্জ বাইং ক্যান্ডেল? এক নম্বরটা না, কালার বলেন, এখন আমি সব সরাই দিচ্ছি, কালারটা বলেন যে লার্জ বাইং ক্যান্ডেল এখন কোনটা? এটা, তাহলে এটাকে আমার 1 নম্বর ক্যান্ডেল এবং 2 নম্বর ক্যান্ডেল এবং 3 নম্বর ক্যান্ডেল, এবং এখানে কি 1 নম্বর ক্যান্ডেল 2 নম্বর ক্যান্ডেল আমরা কাউন্ট করব না, 3 নম্বর ক্যান্ডেল, তাহলে 1 নম্বর ক্যান্ডেলের লো, 3 নম্বর ক্যান্ডেলের হাই। এখানে যেহেতু উইক নাই, আমি উইক বাদে ইয়া করলাম, হতেই তো পারে উইক নাও থাকতে পারে, বুঝুন না, গ্যাপ গ্যাপ আছে, গ্যাপ আছে, যখনই গ্যাপ টুক থাকবে এই গ্যাপ হয়ে যাবে আপনার এফবিজি, এবং 1 নম্বর যেটা সেটা হয়ে যাবে ওয়াটার ব্লক। তাহলে আমি মনে করি যে ওয়াটার ব্লক নিয়ে আর কোনো প্রশ্ন আছে কি আপনাদের? থাকলে প্রশ্ন করেন, একটু বোঝাই দিই। ক্লিয়ার ওয়াটার ব্লক? না আপাতত নাই, করব ইনশাআল্লাহ পরে। ওকে, তাহলে আমরা একটু লাইভ মার্কেটে একটু দেখি ওয়াটার ব্লক গুলো, ঠিক আছে? আমি 5 মিনিটে যাই, নর্মালি 5 মিনিটে। তাহলে প্রথম আমরা কি শিখছি? প্রথম কালকের ক্লাসে কি শিখছি? আমি, আপনারা বেশি ট্রেড করেন কোথায় সেটা বলেন, আমি সে মার্কেটে যাব, মানে আপনাদের পছন্দের মার্কেট বলেন, আমি সে আচ্ছা গোল্ড, তাহলে আমি গোল্ডে থাকি, একটু প্রিভিয়াসে যাই, কারণ মার্কেট স্ট্রাকচার যেহেতু ড্র করবো, ঠিক আছে? একটা আপ ট্রেন্ড খুঁজি আমি, এটা আপ ট্রেন্ড, যেহেতু এটা আপ ট্রেন্ড অবশ্যই আমার লো থেকে শুরু করতে হবে, আর যেতে দিচ্ছে না, আমি এখান থেকে যাই, এখান থেকে আমার একটা ট্রেন্ড বের করতে হবে। আচ্ছা, এটা ডাউন ট্রেন্ড, ওকে ডাউন ট্রেন্ড, আমি ডাউন ট্রেন্ডটাই আপনাদের বোঝাই। ডাউন ট্রেন্ড যদি ধরি, আমাদের কি বলছে যে প্রথম আমরা যদি দেখবো যদি ডাউন ট্রেন্ড হয়, অবশ্যই এর আগে ছিল আপ ট্রেন্ড, আপ ট্রেন্ডটা কি করছে, চেঞ্জ অফ ক্যারেক্টার করে ডাউনে শিফট হয়েছে, ওকে? তাহলে আমরা এখানে কালকে মনে হয় সেদিন আমি বোঝাইছিলাম, তাহলে এখানে আমি দেখাই যে শিফট হয়েছিল, এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছিল, ঠিক আছে? এরা হ্যাঁ, হুম, হুম। আমি আমি কোথা থেকে, হ্যাঁ, আচ্ছা আমি কোথা থেকে মার্কেট শুরু করব বলা একটা প্রশ্ন। তাহলে আমি ধরেন মার্কেটকে আমি এভাবে রাখবো নাকি এই যে এভাবে রাখবো, নাকি আপনার হিসেবে আমি কিভাবে রাখবো না কিভাবে রাখবো? আমার সম্পূর্ণ জুম আউট, আমি কি প্রিভিয়াস এভাবে দেখাবো, মানে এটা ধরেন আমি জুম আউট করি, ধরেন আমি একদম রানিং মার্কেটে, নাকি এই যে এটা ডাউন এটা আপ, আমি এইটুক দেখাবো নাকি একদম এই যে রানিং এখানে দেখাবো? আচ্ছা আমি একটু, যেহেতু যেহেতু ট্রেন্ডের একটা বিষয় আছে, বুঝলেন ট্রেন্ডের, তাহলে আমি কি করলাম, সম্পূর্ণ জুম আউট করলাম, সম্পূর্ণ জুম আউট, জুম আউট করার পর আমরা রানিং কি দেখতেছি, যে মার্কেট ডান পাশের মার্কেট এটা কোন ট্রেন্ডে আছে, আচ্ছা আপ ট্রেন্ডে আছে, এবং আমরা যে বাম পাশে দেখি এটা কোন ট্রেন্ড ছিল, ডাউন, সেহেতু এটা ডাউন ট্রেন্ড ছিল, 1400 কত পিপস, ওকে, তাহলে এটা কি ছিল ডাউন ট্রেন্ড, আর আমরা রানিং মার্কেটে দেখতেছি যে আপ ট্রেন্ড।
যেহেতু আপ ট্রেন্ড, অবশ্যই ডাউন ট্রেন্ডটা যখন ছিল নিচে বস করতে করতে আসছে এবং চেঞ্জ অফ ক্যারেক্টার করার পরে আপ ট্রেন্ড শুরু হয়েছে, ঠিক না? জি জি। এখন আমার খুঁজতে হবে যে যেখান থেকে আমার চেঞ্জ অফ ক্যারেক্টার করে আপ ট্রেন্ডে যাচ্ছে, আমার সেই চেঞ্জ অফ ক্যারেক্টারটা কোথায়? আমার অবশ্যই যেহেতু লো ছিল সেখান থেকে আমার চেঞ্জ অফ ক্যারেক্টার করছে এবং আমরা খুঁজবো এর লোতে, যেমন এখান থেকে আমার আপ ট্রেন্ড শুরু হয়েছে, ঠিক আছে না ভাই? যেহেতু এখান থেকে আপ ট্রেন্ড শুরু হয়েছে সেহেতু আমার এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, তাহলে এখানে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার খুঁজবো। চেঞ্জ অফ ক্যারেক্টার যদি খুঁজি, এখন আপনি বড় করে ধরেন, বড় করে ধরলে আপনার এটা ছিল বস, ঠিক না? এটা ছিল কিন্তু বস। কথা বলেন ভাই, কালকের ক্লাসের সাথে জি মিলতেছে এখন। এটা ছিল বস, আপনার ডাউটও ক্লিয়ার হয়ে যাবে। এখন বস করার পর আমরা আইডিএম খুঁজছি যে আইডিএমটা কই আছে। তাহলে দেখেন এখানে আইডিএম ছিল, শিফট হয়ে এখানে আসছে, তারপর আইডিএম এখানে আসছে, তারপর আইডিএম এখানে ছিল। তাহলে বস কি আমরা এখানে পাইছি আবার।